অটল বিশ্বাস আর অপরাজেয় গল্পে উদ্ভাসিত সেনেগালের ফুটবলাররা। কোনো মহাদেশীয় ফুটবল সংস্থার করা আদেশ, মরক্কোর আইনি হুঁশিয়ারি কিংবা প্রশাসনিক সিদ্ধান্ত কোনো কিছুই তাদের হৃদয়ের গভীরে লেখা গল্পটা মুছে দিতে পারেনি। তারা জানে ট্রফিটা মাঠের ঘাসে ঘাম ঝরিয়ে জিতেছে, লক্ষ লক্ষ সমর্থকের চোখের সামনে উঁচু করে ধরেছে এবং চিরকালের জন্য নিজেদের আত্মায় বহন করছে। চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি কোনো বোর্ডরুমের সিদ্ধান্তে কেড়ে নেওয়া যায় না। এই দৃঢ় প্রত্যয় নিয়েই যেন প্যারিসের স্তাদ দা ফ্রান্সে আফ্রিকান কাপ অব নেশনসের ট্রফি নিয়েই মাঠে প্যারেড করেছে তারা, যেন পুরো বিশ্বকে জানিয়ে দিল আমরা আফ্রিকার চ্যাম্পিয়ন ছিলাম, আছি এবং থাকব। গত জানুয়ারিতে রাবাতের ফাইনালে মরক্কোকে 1-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সেনেগাল, কিন্তু প্রায় 2 মাস পর কনফেডারেশন অফ আফ্রিকান ফুটবল সেই শিরোপা কেড়ে নিয়ে মরক্কোকে বিজয়ী ঘোষণা করে। ফাইনালে রেফারির পেনাল্টি সিদ্ধান্তের প্রতিবাদে মাঠ ছেড়ে চলে যাওয়ায় সেনেগালের ম্যাচ বর্জন বলে গণ্য করা হয়। CAF এর আপিল বোর্ড 17 মার্চ মরক্কোকে 3-0 গোলে জয়ী ঘোষণা করে। সেনেগালের সিদ্ধান্তকে প্রশাসনিক চুরি আখ্যা দিয়ে সর্বোচ্চ ক্রীড়া আদালত CAS এ আপিল করেছিল এবং নিজেদের চ্যাম্পিয়ন দাবি অব্যাহত রেখেছে। মরক্কোর পক্ষ থেকে আইনজীবী মুরাদ এল জৌতি আনুষ্ঠানিক নোটিশ পাঠিয়ে স্টেডিয়াম কর্তৃপক্ষ ও ইভেন্ট আয়োজকদের সতর্ক করে দিয়েছিলেন ট্রফি জনসম্মুখে প্রদর্শন করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবুও সেনেগাল কোনো কিছুতেই দমেনি। AFP ও রয়টার্সের খবর অনুসারে সেনেগাল পেরু ম্যাচের আগে স্তাদ দা ফ্রান্সে প্রথমে অনুষ্ঠিত হয় সেনেগালের বিখ্যাত গায়ক ইউসু নদুরের কনসার্ট। তারপর অধিনায়ক কালিদু কুলিবালির নেতৃত্বে পুরো দল মাঠে নামে ট্রফি নিয়ে। গোলকিপার এদুয়ার্দো মেন্দি ট্রফিটি হাতে তুলে দলের সঙ্গে মাঠের চারপাশে ঘুরে বেড়ান। শেষে প্রেসিডেন্ট বক্সে গিয়ে সেনেগাল ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির সামনে ট্রফিটি রাখেন। দর্শকদের উচ্ছ্বাসে তখন মাঠ ফেটে পড়ছিল। ট্রফির প্রদর্শনের পর সেনেগাল 2 তারকা খচিত জার্সি পরে খেলতে নামে। প্রথম তারকাটি 2021 সালে প্রথম আফ্রিকান শিরোপা জয়ের জন্য, দ্বিতীয়টি এবারের জানুয়ারির দাবিকৃত জয়ের স্মরণে। অথচ CAF এর সিদ্ধান্ত অনুসারে এখন তাদের ট্রফি সংখ্যা মাত্র একটা। তবে মাঠে সেই বিতর্কের কোনো ছাপ ছিল না। কুলিবালি, সাদিও মানে ও মেন্দির মতো তারকারা বিশ্রামে থাকায় বদলির তালিকাতেও ছিলেন না। তবুও সেনেগাল পেরুকে 2-0 গোলে হারিয়ে জয় নিয়ে এই দিনটি উদযাপন করে। এই ঘটনায় সেনেগালের দৃঢ়তা আরও স্পষ্ট হয়েছে। ট্রফি ঘিরে যতই বিতর্ক থাকুক, যত হুমকি বা হুঁশিয়ারি আসুক, মাঠে জয়ের স্বাদ আর দর্শকদের সামনে নিজেদের গর্ব প্রকাশ করতে পিছপা হবে না সেনেগালের ফুটবলাররা। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ।